সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এই বিষয়ের সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওর প্রথম অংশে থাকবে তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন। দ্বিতীয় অংশে থাকবে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা এই বিষয়ের সিলেবাস। ভিডিওর তৃতীয় অংশে থাকবে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের গাইডলাইন, অর্থাৎ কিভাবে তোমরা এই বিষয়ে প্রস্তুতি নিতে পারো বা এই বিষয়ের সিলেবাস শেষ করতে পারো সে বিষয়ে পরামর্শ। সো ভিডিওর তিনটা অংশই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো মনোযোগ সহকারে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। তাহলে আমরা এখন চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে। প্রথমেই আমরা জানব হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পূর্ণাঙ্গ মান বন্টন। সো এসএসসি 2024 বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের মান বন্টন হচ্ছে, প্রথমেই রয়েছে সৃজনশীল। সৃজনশীল প্রশ্ন দেয়া থাকবে 11টি, তার মধ্যে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে 70 নম্বর, ঠিক আছে। তারপরে রয়েছে নৈর্ভিত্তিক। নৈর্ভিত্তিক প্রশ্ন দেওয়া থাকবে 30টি প্রশ্নের উত্তর দিতে হবে, পাওয়া যাবে 30 নম্বর, ঠিক আছে। সো এই টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। যদি সময়ের ব্যাপারে বলি তাহলে সৃজনশীলের জন্য সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, আর নৈর্ভিত্তিকের জন্য সময় দেওয়া হবে 30 মিনিট। এই 3 ঘন্টার পরীক্ষা হবে টোটাল। সো আমরা হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের মান বন্টন জানলাম। এবারে আমরা চলে যাচ্ছি সিলেবাস অংশে। সো সিলেবাস জানার জন্য আমরা তোমাদের বইয়ের অর্থাৎ পাঠ্য বইয়ের সূচিপত্রে চলে যাচ্ছি, তাহলে আমরা জানতে পারবো যে কোন কোন অধ্যায়গুলো রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের বইতে মোট 10টি অধ্যায় রয়েছে। তোমাদেরকে আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে এসএসসি ও সমমান পরীক্ষা 2024 পূর্ণাঙ্গ পাঠ্যসূচি বা ফুল সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। সুতরাং তোমাদেরকে সবগুলো অধ্যায় পড়তে হবে। এখান থেকে কোনো অধ্যায় বাদ দেওয়ার কোনো সিস্টেম নেই বা কোনো অধ্যায় নির্দিষ্টভাবে মার্ক করে দেওয়ারও কোনো সিস্টেম নেই। কারণ আমরা যদি নির্দিষ্ট কিছু অধ্যায় মার্ক করে দেই বা কিছু অধ্যায় বাদ দিয়ে দেই, তখন দেখা যাবে যে অধ্যায়গুলো বাদ দিয়েছি সেই অধ্যায়গুলো থেকে যদি সৃজনশীল প্রশ্ন চলে আসে বা সেই অধ্যায়গুলো থেকে যে নৈর্ভিত্তিক প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা উত্তর দিতে পারবে না, সেগুলো তোমাদের আয়ত্তের বাইরে থাকবে। এই জন্য সিলেবাস অংশে আমরা তোমাদেরকে কোনো অধ্যায় মার্ক করে দিব না। সামনে তোমাদের টেস্ট পরীক্ষা, তোমরা পুরো বই পড়ে প্রস্তুতি নিবে যাতে প্রস্তুতিটা সঠিকভাবে হয়। যখন তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাবে, ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তখন আমরা প্রত্যেকটা বিষয়ে তোমাদেরকে সাজেশন দিব। তখন আমরা কিছু অধ্যায় মার্ক করে দিব যে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। সো আপাতত তোমরা সম্পূর্ণ পাঠ্য বই পড়বে, পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবে। এখন আসা যাক গাইডলাইনের বিষয়ে, যে তোমরা কিভাবে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়টির প্রস্তুতি নেবে বা এর সিলেবাসটা কীভাবে শেষ করবে। আচ্ছা, সব বিষয়ের বেলায় আমরা যথারীতি একটা টিপস দিয়ে থাকি, সেটা হচ্ছে যেই অধ্যায়টা তোমার ভালো লাগে বা যে অধ্যায়টা তোমার কাছে সহজ মনে হয় সেই অধ্যায়টা দিয়ে পড়া শুরু করবে। তাহলে ওই বিষয়টার প্রতি তোমার একটা ইন্টারেস্ট বজায় থাকবে, ওই বিষয়টা পড়ার প্রতি তোমার একটা আগ্রহ বজায় থাকবে। তখন তুমি ধীরে ধীরে ধারাবাহিকভাবে কঠিন বিষয়গুলোর দিকে যাবে। এখন তুমি যদি হুট করে একটা কঠিন অধ্যায় নিয়ে পড়া শুরু করো, তখন ওই বিষয়টা তোমার কাছে খুব কঠিন মনে হবে। তখন দেখা যাবে তোমার পড়ার প্রতি আগ্রহ চলে আসছে, পড়ার প্রতি একটা অনীহা চলে আসছে, ঠিক আছে। সো এই জন্য আমরা সবসময় বলি যে তোমার যে অধ্যায়টা সহজ মনে হবে, যে অধ্যায়টা তোমার কাছে ভালো লাগবে বা ইন্টারেস্টিং মনে হবে, সেই অধ্যায়টা দিয়ে পড়া শুরু করবে। তাহলে পড়ার প্রতি তোমার আগ্রহ বজায় থাকবে, ঠিক আছে। সো এই ছিল তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের সিলেবাসের ভিডিও। দেখা হবে পরবর্তী বিষয়ের সিলেবাসের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।